তাপসকে খুন করলি তো? তুই আমার থেকে তাপসকে কেড়ে নিলি, ঠিক এইভাবে তুই তোর শঙ্করকেও একদিন হারাবি, দেখে নিস। আমি কথাটা সবার আগে দেবুকেই বলতে চেয়েছিলাম, কিন্তু উঠোনে সবার মাঝখানে কথাটা বলার সুযোগই পেলাম না। যাই, এখন গিয়ে দেবুকে বলে দিই। এত রাতে আবার কে এলো? আপনি? কেন, আপনি কি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলেন? হ্যাঁ। মানে? মানে ভূত টুত এত রাত্রিবেলা তো ওরাই বেরোয়, তাই না? তার মানে আপনি বলতে চাইছেন আমি ভূত? দেখি। এটা কি করলেন? দেখলাম আপনি মানুষ না ভূত। তা আপনি হঠাৎ আমার ঘরে? আপনার মা জানতে পারলে? মা শুয়ে পড়েছে। ও, না ঘুমোলে আপনি আসতেন না, তাই তো? না মানে সেটা নয়। তা কি জন্য এসেছে? না মানে এইটা। কি এটা? দেখুন। বাহ, কি সুন্দর ছবিটা। ঝিলমিল এঁকেছে বুঝি? না, ওই আমি এঁকেছি। বাহ। কবিদের খুব মজা, মনের ভাবনাগুলো কি সুন্দর করে প্রকাশ করতে পারে, কিন্তু যারা কবি নয় তাদের কোনো ভাব বা অনুভূতি তৈরি হয় না তা তো নয়। আমার মতো অকবিদেরও সেই দশা। তাই তোমার উপরেই দায়িত্ব দিলাম আমার ফিলিংসটা বুঝে নেওয়ার। কি হলো? কেউ মনে হয় আসছে, পায়ের আওয়াজ হচ্ছে। এই সেরেছে, নির্ঘাত আপনার মা জেনে গেছে যে আপনি এই ঘরে এসেছেন। উনি নিশ্চয়ই আসছেন। মেজদি ভাই, তুই? মেজদি ভাই, কি হয়েছে তোর? দেবু, আমি বলছিলাম যে
তাপসদা মারা গেছে। মানে কিভাবে? তাপসদা আমাকে মারতে এসেছিল। কি বলছিস কি তুই? বিসর্জনের সময় হ্যালো 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 তুই আর যেভাবে আমার স্মৃতির সিঁদুর মুছে দিলি না, ঠিক সেইভাবে তোর স্মৃতির সিঁদুরও একদিন মুছে যাবে। কিন্তু আমি যে কিছু করিনি দেবু, আমি কিছু করিনি। তাপসদা আমাকে মারতে এসেছিল, ধস্তাধস্তির মধ্যে তাপসদার বন্দুক থেকে একটা গুলি ফসকে তাপসদা লেগে যায় আর তাপসদা মারা যায়। আমি কিছু করিনি দেবু, আমি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম, বিশ্বাস কর। আপনার শালীর নামটা যেন কি বলেছিলেন? দেবযানী চ্যাটার্জি। তোমার স্মার্ট মেয়ে ছোট বোনই হোক আর যেই হোক, এই মেয়েকে ভদ্রলোকেদের পাড়ায় রাখা যাবে না। এইসব মেয়েরা কোনো ভদ্রলোকেদের বাড়িতে থাকে না, বুঝলে? যা হয়েছে বেশ হয়েছে, বেশ হয়েছে। আমি তোকে বিশ্বাস করি রে মেজদি ভাই, বিশ্বাস করি আমি তোকে। আমি জানি তুই কাউকে মারতে পারিস না, কিন্তু যা হয়েছে বেশ হয়েছে। তাপসদার ওইভাবেই মরা উচিত ছিল। বিসর্জনের আগে মা দুর্গা একটা পাপীকে দুনিয়া থেকে সরিয়ে এই পৃথিবীর পাপের বোঝাটাকে একটু একটু হালকা করে দিল। কিন্তু কিন্তু দিদি দিদি তোকে কেন অভিশাপ দিল? কেন? দিদি তো নিজের চোখে দেখেছে, সব দেখেছে। ওই লোকটা আমাদের সবার সাথে কি কি করেছে সবটা দেখেছে। তোকে ঠকিয়ে এই বাড়িতে বিয়ে দিয়েছে। যাতে আমাদের বাড়িটা বিক্রি করে দিতে পারে, যাতে যাতে আমাদের নিঃস্ব করে পথে বসিয়ে দিতে পারে। আর দিদি ভাইয়ের সাথেও তো ও অনেক খারাপ করেছে। তোর বিয়ের পর দিদি ভাইকেও আটকে রেখেছিল, তখন দিদি ভাইয়ের পেটে ওর বাচ্চা। দিদি ভাই কি করে ভুলে গেল আমার সাথেও কি করেছে? আমাকে পাচার করে দিয়েছিল। নেহাত পুলিশ আমাকে উদ্ধার করেছে। নেহাত সেদিন শঙ্করদাকে আমি পুলিশ স্টেশনে দেখতে পেয়েছিলাম, তাই তো তোদের কাছে ফিরতে পেরেছি। নইলে আমি তো কোথায় হারিয়ে যেতাম, কেউ আমায় খুঁজে পেত না, কেউ না। কোন পাকে আমি ডুবে যেতাম কেউ জানতেই পারতো না। আর আমার শরীরটা নিয়ে লোকেরা ছিঁড়ে খেত, আমি পুরো শেষ হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম আমি। ওই শয়তানটা মরে গেছে, বেশ হয়েছে, বেশ হয়েছে।
তুই যদি ওই শয়তানটাকে নিজের হাতে মারতিস না, আমি আরো বেশি খুশি হতাম। হ্যাঁ, আরো বেশি খুশি হতাম। এতদিন বাদে আমরা 3 বোন আমাদের ওপর হওয়া অত্যাচারের সত্যিকারের ন্যায় বিচার পেলাম। দেবু, কিন্তু দেবু, দিদি তো আমাকে ভুল বুঝছে। দিদি আমাকে ভুল বুঝছে। আর যাই হোক না কেন, দিদি তো তাপসটাকে ভালোবাসতো, খুব খুব ভালোবাসতো। আমি যে কিছু করিনি এইটুকু না আমাকে দিদির কাছে প্রমাণ করতেই হবে রে। আর আরেকজনের কাছেও প্রমাণ করতে হবে। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।